আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনায় পাঠ শুরু করতে চলছি, তাই সবে একবার আমার সাথে বলুন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করা যাক। আজকে আমি আলোচনা করব আলোচনার থেকে প্রশ্ন হিসাবে। প্রশ্ন: এদের অন্য পানীয় গ্রহণ করতে পারা যায় না। শ্রী শ্রী ঠাকুর আদর্শ অনুপ্রাণিত হয়ে দ্বিজ সেবা, যাদের ধর্ম সেবা, শুশ্রূষার শুশ্রূষার সেবা শুশ্রূষার ভিতর দিয়ে জাতির পরিপোষণ, যাদের সার্থকতা, জাতির জীবন ও বৃদ্ধির যাদের একমাত্র আরাধনার বিষয়, তাদের অন্ন পানীয় যে চলত তার ভরি ভরি প্রমাণ শাস্ত্রে এখনো লিপিবদ্ধ আছে, তবে বিশেষ অবস্থায় বিশেষ রকমের। প্রশ্ন: আচ্ছা, বাংলার বৌদ্ধ জাতি যে আছে তাহারা কোন বর্ণের? শ্রী শ্রী ঠাকুর: তারা অম্বস্ত ব্রাহ্মণ। অম্বস্ত কথার মানে পিতৃস্ত, পিতায় থাকা ব্রাহ্মণের বৈশ্য স্ত্রীতে উৎপন্ন সন্তান, তাই তারাও বিপ্র। তা হলেই বর্ণও বিপ্র। এরা সাধারণ আর্য কৃষ্টির বিশেষ অংশ। আয়ুর্বেদ নিয়ে চর্চা করে আসতেন। পিতৃপদবী অনুযায়ী তাদেরও পদবী থাকাই উচিত ছিল, যা আমার মনে হয়। যেমন আপনারা ভট্টাচার্য, আপনি যদি কোনো বৈশ্যকন্যাকে বিবাহ করতেন, তাহলে তার গর্ভ গর্ভোৎপন্ন সন্তানের পদবী এ ভট্টাচার্যই হওয়া উচিত ছিল। গোত্রও তার আপনার যে গোত্র যথাযথভাবে তাই হওয়াই কি সমীচীন নয়? কিন্তু আজকাল এদের দেখে মনে হয় এরা পিতৃপুরুষের মর্যাদা বুঝি খোয়ে ফেলেছেন। ক্ষত্রিয় বৈশ্যদের মতো এরাও যেন একটা পৃথক বর্ণের মতো হয়ে দাঁড়িয়েছেন। এদের বিবাহাদি ও ব্রাহ্মণের মতো হওয়া উচিত। কন্যা সম্পাদনাদি সমান কিংবা বংশানুপাতিক উচ্চ ব্রাহ্মণদের সহিতই হওয়া উচিত। আর পুত্রের বিবাহ সমান ও উপযুক্ত সদংশীয় নিম্নবর্ণ বা নিম্নঘরের সহিত হওয়াই সমীচীন। এ না করলে, অর্থাৎ যথাযথভাবে আর্য কৃষ্টিতে অবলম্বন না করে স্পেশাল সাবজেক্ট আয়ুর্বেদে হেরিডিটারি ইনচুয়েটিভ ইনস্টিংক্ট যথাযথভাবে স্পেশালাইজ করার চেষ্টা সম্পূর্ণ হয়ে কিংবা বিপ্র বৈশিষ্ট্যানুপাতিক যে কোনো জীবিকায় জীবনকে নিয়ন্ত্রণশীল করত। পিতৃপুরুষদের শ্রদ্ধা ও মর্যাদার পুষ্ট ও প্রবর্ধনশীল হও বিপ্র বৈশিষ্ট্য চলশীল জীবন না করলে পাতিত্ব কি কখনো এদের ত্যাগ করবে? প্রশ্ন: আপনি বললেন চাকরি করলেও ব্রাহ্মণ পতিত হবে না, অথচ বৌদ্ধগণ পতিত হলেন কি করে? তাহলে পতিত হওয়ার মাপকাঠি কি? শ্রী শ্রী ঠাকুর: পতিত্বের প্রথম ও প্রধান রকমই হচ্ছে ইষ্ট ও কৃষ্টিতে অবহেলা করা, আর ওই ইষ্ট ও কৃষ্টিতে ফুলফিল করে না এমনতর জীবিকা অবলম্বনের জীবন্ত থাকার প্রচেষ্টা। এ করলে যে যে করে সে তো পাতিত্বকে বরণই করলেই। তাছাড়া অল্প বুদ্ধি যারা তাতে ডিপেন্ড করে, তার দ্বারা সার্ভ হয়, এমনকি ওই পাতিত্বজনক কর্ম ও স্বভাবকে উপলক্ষ করে তার প্রতি যাদের নর্মাল লাভ ও অ্যাডমাইরেশন থাকে, তাদের ভিতরও ওই প্রবৃত্তি চালিয়ে গিয়ে ওই পাতিত্ব বুদ্ধি ও কর্ম সেই জীবনগুলিকে এমনতরভাবে নিয়ন্ত্রিত করতে থাকে, যার ফলে তারাও ওই ইষ্ট ও কৃষ্টিকে বাহাদুরিপূর্ণ অবহেলায়, অশ্রদ্ধা ও আত্মমর্যাদা প্রবণ হয়ে ওঠে। এমনি করে মানুষ আর পারিপার্শ্বিককে নিয়ে ক্রমমন্তর গতিতে সর্বনাশের দিকে এগোতে থাকে। তাই আচার্যের ব্রাহ্মণাকৃষ্টির যে যে বর্ণের যে যে কর্ম দ্বারা পাতিত্ব ঘটে, স্থির ঋষি তার অভিজ্ঞতাকে অনেক করলে লিপিবদ্ধ করেছেন। আর এ চিরদিনই দেশ পাত্র ও আপদম্য হিসাবে জীবন বৃদ্ধির অনুকূলে চেঞ্জেবল, তাও তারা বিশেষভাবে ঘোষণা করে গেছেন। বাংলার নমশূদ্ররা সংখ্যায়ও যেমন গরিষ্ঠ, আবার এরাই বাঙালি জাতির মেরুদণ্ড। এরা নিজ অস্পৃশ্য জাতি হয়ে গেল কেমন করে?
এদের বলে চণ্ডাল। বন্য হিন্দুদের মধ্যে এদের স্থানও নেই, কিন্তু করলেই এদের পাতিত্ব দূর হতেই পারে। শ্রী ঠাকুর। আমার মনে হয় মহিষী মনুজাদের পার্বসব বলে অভিহিত করেছেন। বাংলার দ্বিজাচার সম্পূর্ণ নমশূদ্ররা অধিকাংশ তারাই ব্রাহ্মণের উরসে শূদ্রকন্যার গর্ভে যারা জন্মেছেন তাহাদিগকে পার্শ্বব বলে অভিহিত করা হয়েছে। পুরুষ যে বর্ণের তার চাইতে ২-৩ ধাপ নিচু বর্ণের কন্যাকে গ্রহণ করলে দ্বিজের ওই মাতৃজাতির বা কন্যার ইনফ্লুয়েন্স বেশি থাকার দরুন এই কন্যার বর্ণের প্রাধান্য দিয়েই তাদের সন্ততিদিগকে অভিহিত করা হতো। কালচারে বর্ন অ্যান্ড বট আপ না হওয়ায় শুদ্ধাজাত কন্যারা ওই দ্বিজ অর্থাৎ বিপ্র ক্ষত্রিয় বৈশ্যদের ইনস্টিংক্টস গুলিয়ে যথার্থভাবে ট্যাকেল না করতে পারলে ওদের ইন্টারেস্টিং অ্যান্ড গ্রোসলি গুড সার্ভিসে দ্বিজের ওদের প্রতি ইনক্লাইনেশন প্রিভেল করার দরুন ঐরূপ অসবর্ণ বিবাহের মাতৃবর্ণের প্রমিনেন্স হওয়াই স্বাভাবিক। তাইও শূদ্রদের নমস্য বলেই ওদের নমশূদ্র বলে অভিহিত করা হয়েছে। আমার মনে হয় আমি আপনাদের মুখে শুনেছি নমশূদ্র বলে কোনো কথা মনু সংহিতাকে দিতে স্থান পায়নি। নন আর্য যাদের আর্যানাইজ করে সূচি করে নেওয়া হয়েছিল, আর্য সমাজে তাহাদিগকে শুদ্ধ বলে অভিহিত করা হয়। শুদ্ধ কথাটা সূচির থেকেই হয়েছে। শুদ্ধ মানেই সুচিকৃত, অনার্য। আর্য কৃষ্টিকে অনুসরণ করতে গেলে প্রথমেই প্র্যাকটিক্যালি হাতে কলমে করার ভিতর দিয়ে অগ্রসর হতে হয়। তাই দ্বিজগণের সেবার ভিতর দিয়েই শুদ্ধদের আর্য কৃষ্টিতে অনুসরণ করার পথ মনীষীরা নির্দেশ করে গিয়েছিলেন। এরাই চিরকাল জলচলই ছিল। কোনো ভূয় আবহাওয়ায় এসে কোনোদিন এদের জল অচল হয়ে উঠল। আর চণ্ডালই বা এরা কেমন করে হলো, তার কিছুই আমি ঠাউর করতে পারি না। চণ্ডাল তাদেরই বলে থাকে, ব্রাহ্মণ কন্যার গর্ভে শূদ্রের উরুসে প্রতিলোম পথে যাদের জন্ম। প্রতিলোমকে আর্যরা চিরদিনই অশ্রদ্ধা করে এসেছেন। তারা বহু পরীক্ষা করে দেখেছিলেন প্রতিলোমজ সন্তান কখনোই অটুটভাবে স্নেহকে অবলম্বন করে, বাধা বিঘ্ন প্রলোভনকে পরাজয় করে, আদর্শকে সার্থক করে অস্থি বৃদ্ধির উপাস্য হতে পারে না। তাদের সত্তাকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ ও শাসন করে প্রায় তাদের অসংযত বৃত্তিসমূহ। আর বস্তুত প্রতিলোম সংস্পর্শজ যারা তাদেরই বর্ণসংকর বলা যায় ও বলা হয়। আবার অনুলোমজয় হোক বা প্রতিলোমজয় হোক, যে স্থলে যেমন হয় টেম্পারেমেন্ট নর্মালি প্রিভেল করে। প্রায়শই আর্য ঋষিরা সেই জাতকে তদনুপাতিক নামকরণের অভিহিত করেছেন। আমার মনে হয় যেমন পার্শ্বব পর কথার মানে হচ্ছে শত্রু, আর সব হয়েছে সি ধাতুর থেকে। যা শুনেছি আপনাদের কাছে সি ধাতুর মানে হচ্ছে হিংসাবৎ। এর থেকে আমার মনে হয় যাদের আর্য শত্রুদিগকে হিংসা বা বৎ প্রভৃতি নর্মাল টেম্পারামেন্ট তাদেরই পার্শ্বব বলে অভিহিত করা হয়েছে। এর পার্শ্বব আমি যা মনে করেছি, বিপ্র উৎকৃষ্ট নমশূদ্ররা যদি হয়ে থাকেন তাদের ভিতরে আর্য ইনস্টিংক্টগুলি যথার্থভাবে নিহিত থাকায়, আর তাতে শূদ্রকন্যার অকাট্য অনুরক্তি হেতু বিভ্রান্তি থাকার দরুন এমনতর একটা ব্লেন্ডেড টেম্পারামেন্ট হয়েছে, যাতে ওদের ভিতর একটা ইনের ঝোঁক এখনো ওই রকমভাবে একটা বিরাট নিয়ন্ত্রিত পথে অবাধ্য উজ্জ্বলতায় একটা গো এর মতন অটুট উৎসাহাভিনন্দিত হয়ে সবাইকে ঠের পেতে বাধ্য করছে। পার্শ্বব কথার সার্থকতায় এখনো তারা দাঁড়িয়ে আছেন। দ্বিজদের প্রতি এখনো তাদের ভক্তি ও আনতি দেখলে অনেক স্থলেই বুক কানা তৃপ্তিতে উঠলে উঠে। দ্বিজাচার এবং সাধারণত তাদের ধর্মের মতন প্রিয় কঠোরভাবে তাদের প্রত্যেক ধর্মনীতিতে সঞ্চালন করত। সাধারণত নমশূদ্ররাই ছিলেন আচার্যদের, বিশেষত এ দেশের রক্ষক, শান্তিরক্ষক ও
ও তাদের এক্সিকিউটিভ অপারেটর ক্ষত্রিয়দের দক্ষিণ হস্তে যেন তারা এখনো যদি তাদের পুলিশ ও আর্মিতে যথার্থভাবে এডুকেটেড ও ট্রেন করে একচেটে করে লাগান যায়, আমার মনে হয় দুনিয়া তাদের পরাক্রম দেখে সম্মোহিত হয়ে উঠবে। হাতে কলমে কাজ করা এখনো তাদের যেন জাগ্রত ইনস্টিংক্ট হয়ে চালিয়ে নিয়ে থাকে। এরা দ্বিজ শঙ্করাপন্ন না হলে সর্বতোভাবে দ্বিজ আচারী, এমনকি বিপ্রাচার সম্পূর্ণ হওয়াই বিধেয়। এদের সবাইকে একটু হিসাব নিকাশি নজর করে দেখতে গেলে দেখে যেন মনে হয় বিপ্র উরুষে শূদ্রা কন্যাজাত পার্শ্ব ক্ষত্রিয়, পোষ্যে শুদ্ধা কন্যাজাত উগ্র, আর শস্য উরসে শুদ্ধা কন্যাজাত করণ ইত্যাদির একটা মেশাল রকম যে এরা নন তাও নয়ক। এদের ভিতরকার পূর্বপ্রত্যন, বিবাহ পদ্ধতি, আচার চরিত্র, ব্যবহার ও অভ্যাস ইত্যাদি একটু নজর করে দেখলে অনেকটাই অনুমান করা যেতে পারে। আবার প্রতিলোমযও এদের ভিতর অনেক জায়গায় হয়তো মিশে গেছে। তাদেরও যে এদের সাথে বেশ একটু তফাৎ আছে তা ওই আচার ব্যবহার চরিত্রের ভিতর দিয়ে বুঝতে পারা যায় বলে মনে হয়। তাহলে ওই পুরাতন বিবাহ পদ্ধতি এবং চরিত্রাদি হিসাব করলে নমঃশূদ্রের নামে পরিচিত জাতি সর্বদাই যে অনায়াসে ওই ওই শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে, ওই আমার দৃঢ় বিশ্বাস। পুরাকালের অনেক শূদ্র তাদের বৈশিষ্ট্যকে বজায় রেখে কারও ভিতর দিয়ে ক্রম উৎগমনে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। এমনকি অনেক দ্বিজ এদের কাছে ট্রেন্ড হয়ে মনীয় ঋষিত্বে উপনীত হয়েছিলেন। পুরা ইতিহাস এখনো তার সাক্ষ্য দিয়ে থাকে। বিবাহাদি সংস্কারও এদের কন্যাদের সমান বংশীয় এবং পিতৃবর্ণ ও তদুচ্চ বর্ণের সহিত অনুলোমভাবে হওয়াই উচিত। প্রতিলোম সংস্পর্শ সর্বতোভাবে এদেরও অশ্রদ্ধা করা উচিত। এরা যদি এখনো নিজদিগকে এমনতরভাবে বুঝে না চলেন, কিছুদিন পরে এরা এখন যেমন আছেন তাও থাকবেন না। সর্বনাশ সংকিত অবসাদে একে একে সবাইকে যেমন গ্রাস করেছে, এদেরও যে অতি সহজে তা করবে সে সম্বন্ধে কোনো দ্বিধাই নেই। তাই বলি, এরা যদি স্নেহ চান, অনতিবিলম্বে আর্য জয়মুক্ত ও মুক্ত মুখের হয়ে সেই প্রাণস্পন্দে নিজেদের উদ্বুদ্ধ করে আচার্যচার প্রহরণী হয়ে এখনই ফিরে দাঁড়ান। ডিপ্রেস ক্লাস বলে নিজেদের আর অভিহিত না করে সূর্যশীল বিপ্রী লৌহ উজ্জ্বলা পার্শ্ববতায় দেদীপ্যমান হয়ে উঠুন। এই হচ্ছে আমার কথা। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনার পাঠ এখানেই শেষ হলো। তাই সবে একবার আমার সাথে বলুন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক অনেক লাইক করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।